আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি মাঝে মধ্যে আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলি এবং ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করি। তার এই ধারাবাহিকতা আজ আমি আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব, বিশেষ করে যুদ্ধ নিয়ে। তো প্রথমে স্পেসিফিক যে বিষয়গুলোর উপর কথা বলবো এই ভিডিওতে, তা হচ্ছে যুদ্ধবিরতির কী অবস্থা, আর তারপরে হচ্ছে ইরানের হরমুজ প্রণালীর বর্তমান কী পরিস্থিতি। এই দুইটা বিষয়ের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওতে কথা বলবো। চলুন আলোচনা শুরু করা যাক। তো যুদ্ধবিরতির কী অবস্থা, যুদ্ধবিরতি আদৌ কি সন্নিকটে, আর আদৌ কি সম্ভব, তা নিয়ে কথা বলার চেষ্টা করব। তো আমার কাছে মনে হয় না যুদ্ধবিরতি খুব সন্নিকটে, কেননা যুদ্ধবিরতি যাওয়ার জন্য দুইটা পক্ষের একটা মন মানসিকতা লাগে। তো এই মন মানসিকতা তাদের মধ্যে আমি দেখতে পাই না। বিভিন্ন সূত্রের মাধ্যমে যদি আমি আজকের এর কথা বা আজ অব্দি যে পরিস্থিতি, তো আমার কাছে মনে হয় না যুদ্ধবিরতি খুব সন্নিকটে। কেননা একজন আরেকজনের মানে পরস্পর বিরোধী দাবি তুলছে যুদ্ধবিরতির জন্য। যেমন আমি যদি বলি, মার্কিন যুক্তরাষ্ট্র যে দাবিগুলো করছে যে যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য, তারা বলতেছে যে ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে স্যারেন্ডার করতে হবে। আর তারপরে হচ্ছে আপনার ইরানের যে অস্ত্র তৈরি করে তা বন্ধ করতে হবে। তারপরে হচ্ছে পারমাণবিক প্রকল্পগুলো, ইরানের যে পারমাণবিক প্রকল্পগুলো আছে তা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ছেড়ে দিতে হবে। আর তারপর হচ্ছে হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিতে হবে। তো আপনার কাছে কি মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আপনার সিলিন্ডার করবে? ইরানের এই মন মানসিকতা এই মুহূর্তে আছে। তো আদৌ কীভাবে সম্ভব মানে আপনার যুদ্ধবিরতিটা? তো এই হচ্ছে অবস্থা। চলুন আলোচনা করা যাক ইরানের কি কি দাবি যুদ্ধবিরতির জন্য। যুক্তরাষ্ট্রের সরঞ্জাম ও সৈন্যসহ নিয়ে চলে যেতে হবে এবং আমাদের উপর নিষেধাজ্ঞা দিতে পারবে না, এবং আমাদের সামরিক শক্তির উপর মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারবে না, এবং ইন ফিউচারে বা ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করবে না, এমন নিশ্চয়তা দিতে হবে। তো যুদ্ধবিরতিতে যাওয়ার যে চুক্তিগুলা বা বিরতিতে যাওয়ার যে দাবিগুলা মানে টোটালি পরস্পর বিরোধী। তো এই অবস্থা কি মনে হয় সন্নিকটে যুদ্ধবিরতিতে যাওয়া? তো দুইজনের মধ্যেই কেউ কাউকে ছাড় দিতে চায় না, এ হচ্ছে অবস্থা। তো চলুন এবার আলোচনা করা যাক হরমুজ প্রণালী নিয়ে। তো হরমুজ প্রণালী কী অবস্থা? ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করার জন্য একটা প্রস্তাব দিয়েছে। ইরানের কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছে যে ইরানের হরমুজ প্রণালী ব্যবহারের জন্য একটা প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটি হচ্ছে ইরানের হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজগুলো যাবে তাদেরকে একটা নির্দিষ্ট ফি প্রদান করতে হবে ইরানকে, আর সে ফিটা হচ্ছে নিরাপত্তা ফি। তো অনেকেরই প্রশ্ন হতে পারে যে হঠাৎ করে ইরান নিরাপত্তা ফি প্রদান করলো কে? আপনি জানেন প্রত্যেকটা জাহাজের জন্য বা এক একটা জাহাজের নিরাপত্তার ফি হচ্ছে আপনার $2 বিলিয়ন মতো। তো এই $2 বিলিয়ন মতো। তো অনেকেরই প্রশ্ন হতে পারে যে ইরান হরমুজ প্রণালী পারাপারের জন্য নিরাপত্তা ফি প্রদান করলো কেন? তো এর কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এর আক্রমণের পরে ইরানের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ কিছুটা কমানোর জন্য ইরান এই পদক্ষেপটা নিয়েছে। কারণ ইরান বলতেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে ক্ষতিপূরণ দিবা না, সমস্যা নাই, আমরা এভাবে আদায় করব। এই হচ্ছে অবস্থা ইরানের। তো এটা একটা কৌশল হিসাবে ইরান ধরে নিয়েছে। তো আমি মনে করি যদি আমার যে বর্তমান কথাটা হচ্ছে ইরান যদি প্রত্যেকটা জাহাজে পারাপারের জন্য $2 বিলিয়ন মতো নিরাপত্তার ফি প্রদান করে, আর এটা যদি দীর্ঘদিন চলতে থাকে, তাহলে মনে করেন মধ্যপ্রাচ্যের থেকে যে তেল গ্যাস আসে তা এক সময় আমাদের বাজারে এসে তাকে আগের দামে সম্ভব, যেটা আমরা আগে আপনার কম মূল্যে পেতাম, সেটা কি এই ফি প্রদান করার পরে জাহাজগুলোর থেকে কি জাহাজগুলো আসার পরে বা মধ্যপ্রাচ্যের তেলগুলা এই ফি প্রদান করার পরে আমাদের কি মনে হয় আর আগের মতো বা সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারবো বা তেল গ্যাস কিনতে পারবো? না, আমাদের হাতের নাগালের বাইরে চলে যাবে দাম। এ হচ্ছে অবস্থা। বলে রাখতে চাই এই ভিডিওতে, সেটা হচ্ছে আজ মঙ্গলবার ইসরায়েল বলেছে যে ইরানের যে রেল লাইনগুলো বা রেল স্টেশনগুলোকে কেন্দ্র করে আক্রমণ করা হবে। তাই সকল সাধারণ মানুষজনকে রেল লাইন এবং স্টেশন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে। আজ রাত 12টার মধ্যে তারা আক্রমণ করতে পারে, অর্থাৎ 24 ঘন্টার ভিতরেই আক্রমণ করতে পারে, অথবা 12 ঘন্টার ভিতরে আক্রমণ করতে পারে। এই হচ্ছে অবস্থা। আক্রমণ পাল্টা আক্রমণ চলতেই আছে। এ হচ্ছে যুদ্ধের বর্তমান পরিস্থিতি।